আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভাই বাড়ির পাশেই, আমাদের এলাকার পাশের এলাকায় আমাদের এক ভাই পরিচিত, সেই ভাইয়ের আব্বু একটা ইনকিউবেটার কিনছে। তো এই ইনকিউবেটারটা একটু সমস্যা হয়েছে, কারণ কুরিয়ারে পাঠাইছে, কয়েকটা তার ছুটে গেছিলো। তো ওইগুলা আর কি লাগাই দিলাম, এবং আরও কিছু কাজ ছিল। দেখা গেছে ইনকিউবেটারের টাইমিংটা বা আর্দ্রতা, তাপমাত্রা এটা একটু এলোমেলো ছিল, এটাও ঠিক করে দিয়ে আসছি। এবং ইন টোটাল তাদেরকে একটা পরামর্শ ধারণা দিয়ে আসছি যে কখন কী করবেন বা কী করলে আপনার ইনকিউবেটার ঠিক থাকবে বা পরবর্তীতে কোনো সমস্যা হবে না, এ ব্যাপারে তাদের কিছু ধারণা দিলাম। এবং ইনকিউবেটারের যত সেট আপ আছে সবগুলো একদম ক্লিয়ার করে দিয়ে আসছি, যাতে পরবর্তীতে তাদের আর কিছু করতে না হয়, শুধু এখন ডিম বসালে হবে। তো এখানে যতটুকু সমস্যা ছিল ইনশাল্লাহ সব সমাধান করে দিয়ে আসছি। তো এর পরেও যদি তাদের বলে আসি কোনো সমস্যা হয় আমাকে খবর দেবেন, ইনশাল্লাহ আমি তাদেরকে যতটুকু সম্ভব হেল্প করবো। ইনকিউবেটার সম্পর্কে আমার মোটামুটি কিছু ধারণা আছে বা বুঝি, এই কারণে আর কি যতটুকু সম্ভব তাদেরকে উপকার করার চেষ্টা করছি। তো এখানে আবার আঙ্কেলের নতুন আগে পরে কখনো ইনকিউবেটার চালায় নাই, যে সম্পর্কে একটু বুঝে কম, এই জন্য আর কি তাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে ডিম বসানোর সময় কত আর্দ্রতা থাকবে, এবং আপনার ডিম 14 দিন হয়ে গেলে পরে যে আর্দ্রতাটা বাড়বে এটা আর কি দেখাইতেছিলাম, যে আর্দ্রতা বাড়াই দিবেন। তো ডিমটা যখন হ্যাঁসারে থাকবে তখন আর কি আপনাদের আর্দ্রতা কত লাগে এগুলো আর কি দেখাইতেছিলাম, এবং ডিমটা যখন স্যাটারে থাকবে তখন কত লাগে এটা বুঝিয়ে দিতেছিলাম, এবং আপনি কীভাবে বাড়াবে কমাবে সব ইন টোটাল তাদেরকে বুঝিয়ে দিয়ে আসলাম। তো আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব তাদেরকে আমি যতটুকু পারি ততটুকুই তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো সবাইকেই বোঝালাম, এখানে আরও কয়েকজন লোক ছিল, তারাও মোটামুটি ধারণা নিছে। আলহামদুলিল্লাহ পুরোপুরি কাজ শেষ। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।